এজন্যই শবে বরাতের রাত রং তামাশার কোন রাত নয়। মুসলমান যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, এই রাতটা যদি কাজে লাগাইতে পারে, এই দিন যদি কোনো মহিলার ঋতুস্রাব হয়, ওই মহিলা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ পাক বলেন, না গোলাম, কোরআন তেলাওয়াত করতে হবে না, তোমার জিকির করতে হবে না, তোমার নামাজও পড়া লাগবে না। তুমি শুধু দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলবা, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কারণ অন্তরের খবর জানেন কে? যদি কোনো মানুষ হাসপাতালের বেডে শুয়া, ওই জায়গায় শুয়াও যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর কোরআন ডেকে বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহর কোরআন ডেকে বলে, গোলাম আমি তোর এমন নিকটে আছি, জানিস না তোর যে সাহা রোগ আছে, এই রোগের চেয়েও আমি তোর নিকটে আছি। তাহলে কি আল্লাহ শুনে কি শুনে না? অসুস্থ অবস্থাও যদি ডাকে, আপনার যদি মুখের মাঝে গালের মাঝে ফোড়া হয়, প্রেমিকা ভালো পায় না, কেউ ভালো পায় না, এটার থেকে যদি পুঁজ বের হয়, সমাজের লোক কি ভালো পায়? পাশে এসে বসে। কিন্তু আল্লাহ বলে, গোলাম তোর গায়ের মাঝে রোগ আছে, তোর গালের মাঝে ফোড়া হয়েছে, পুঁজ বের হইতেছে, দুনিয়ার মানুষ তোকে ভালোবাসে না, ওই সময় হাসপাতালের বেডের মাঝে শুয়াও যদি তুই আমাকে আল্লাহ বলে ডাক দেস, আমি সন্তুষ্ট হইয়া তোর জিন্দিগির গুনাহ ক্ষমা করে দেই। हर गरीने देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है।